ব্লগিংয়ের এই অধ্যায়ে আমরা এখন আলোচনা করব ডোমেইন হোস্টিং সম্পর্কে। ডোমেইন হচ্ছে একটি নাম এবং হোস্টিং নির্ধারিত কোনো স্থান। আমরা যদি আরও সহজভাবে বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি কারখানার নাম যদি ডোমেইন হয় তাহলে কারখানাটি যে স্থানে স্থাপন করা হয়েছে সেই জায়গাটি হচ্ছে হোস্টিং। ব্লগিং সম্পর্কে যারা একেবারেই নতুন তাদের কাছে হয়তো ডোমেইন হোস্টিং শব্দটিও নতুন মনে হতে পারে, তবে ডোমেইন হোস্টিং ধারণা না থাকলে আপনি কখনোই ভালো মানের ব্লগার হতে পারবেন না, কেননা ব্লগিংয়ের কিংবা একটি ওয়েবসাইট বিল্ড করার সর্বপ্রথম আইডিয়া হচ্ছে ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং এই দুটি বিষয়ই কিন্তু আমরা অনলাইন থেকে ফ্রি পেতে পারি, পাশাপাশি আমাদের যাদের ইচ্ছা এবং সামর্থ্য আছে তারা কিন্তু নিজের নামে ডোমেইন কিনে নিতে পারি এবং স্পেস কিংবা হোস্টিংও আমরা নিজের টাকায় করে নিতে পারি। এক্ষেত্রে একটি সুবিধা আমরা পাব, সম্পূর্ণ নিজস্ব একটি সাইট হবে আমাদের, যেখানে একমাত্র আমিই সর্বেসর্বা। ম্যাক্সিমাম সময়ে আমি যা লিখব সেটি পাবলিশ হবে, কোনো প্রকার বাইন্ডিংস থাকবে না। আমরা এখন যে ওয়েবসাইটে আছি newsupdates24.com, এই সাইটটি আমাদের নিজস্ব ডোমেইনে করা, হোস্টিংটিও নিজেদের। পাশাপাশি আমাদের আরও একটি ব্লগ সাইট আপনাদেরকে দেখাচ্ছি next-sports.blogspot.com। এটি হচ্ছে ই ব্লগার বা গুগলের একটি সার্ভিস, সেখান থেকে প্রাপ্ত একটি ডোমেইন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ডোমেইন নেম আছে সেই নামের পরে কিন্তু ব্লগস্পট কথাটি জুড়ে দেওয়া হয়েছে। যেহেতু আমি তাদের সার্ভিস ব্যবহার করছি, ফ্রি ডোমেইন নিয়েছি, সে কারণে কিন্তু এই ব্লগস্পট কথাটি রাখতে বাধ্য হচ্ছি। আশা করছি এ পর্যায়ে আপনাদের কাছে ডোমেইন হোস্টিংয়ের বিষয়টি কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। সামনের লেসনে আমরা জানব ই ব্লগার সম্পর্কে।